তাই নিজেই গার্ডেনিং শুরু করে, রোজ গাছ ছাঁটে, আগাছা তোলে। অ্যামি জল এনে দেয়, আর জন বলে, তুই আমার সেরা বন্ধু। তুই না থাকলে আমি বাঁচতাম না। ঘি। অ্যামি খুশিতে দৌড়ে যায়, কিন্তু জিয়েলাস অ্যালিসিয়া রাস্তায় তাকে থামিয়ে জিজ্ঞেস করে, জনের সাথে বাকি মেয়েদের নিন্দা করছিলি? এইদিকে মার্থা এসে জনকে দেখে আর বলে, তোমার পা দেখে মনে হচ্ছে সপ্তাহের শেষে তুমি চলে যেতে পারবে। কি? জন তখন একটু ভয় পায় আর বলে, আমি তো এখানেই থেকে যেতে পারি, গার্ডেনিং করতে পারি। কি? কিন্তু মার্থার সিদ্ধান্ত পাকা। জনের চলে যাওয়ার খবর শুনে সবাই খুব মন খারাপ করে। তখন মেয়েরা বলে, একটা স্পেশাল ডিনার হোক, কারণ সে তো সবসময় একা খায়। মার্থা রাজি হয়। রাতে এডউইনা গিয়ে জনকে বলে, আমি চাই না তুমি যাও। জন একদম নাটকীয়ভাবে বলে, আমি তোকে ভালোবাসি। যুদ্ধ আর চাই না। তুই চল না আমার সঙ্গে, পালিয়ে গিয়ে বিয়ে করি। এডউইনার চোখে জল চলে আসে। ওরা চুমু খায়। কিন্তু ঠিক তখনই বাকিরা এসে জনকে ডিনারে নিয়ে যায়। সন্ধ্যায় সবাই সেজেগুজে হাজির, কার্জেন বিয়ের অনুষ্ঠান চলছে। মার্থা দেখে এডউইনার কাঁধ খোলা আর বলে, ঢেকে রাখো। জন তখন বলেন, এই আপেল পাই দারুণ হয়েছে। অ্যালিসিয়া বলে, আমি বানিয়েছি। ঘি। এডউইনা হিংসে করে বলে, রেসিপি আমার। ঘি। অ্যামিও বলে, আপেল আমি এনেছি। গে। তারপর জন চুপি চুপি এডউইনার কানে বলে, তুই দারুণ লাগছিস, রাতে তোর ঘরে আসব। গু। ডিনারের পর জন মার্থার ঘরের দরজায় দাঁড়িয়ে প্রায় চুমু খাবে এমন অবস্থা। তখন উপরে মেয়েরা হইচি করে উঠলে ওদের বিরতি পড়ে। রাতে এডউইনা জনের জন্য অপেক্ষা করে, কিন্তু জন আসে না। এডউইনা তখন ওর ঘরে যায় আর দেখে অ্যালিসিয়া আর জন একসাথে বিছানায়।